নতুন বছরের নতুন দিনের এই সূর্য জানান দিচ্ছে বাংলা দিনপঞ্জিকার পাতা উল্টে হাজির নতুন একটি বছর। আর সেই বছর বরণে রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে শারদ আর গানে গানে এই আয়োজন। বাঙালি জাতির সকল শ্রেণী পেশার প্রাণের উৎসব এই বর্ষবরণ। নববর্ষ বরণে এখানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। বলেন এটি কেবল একটি অনুষ্ঠান নয়, বাঙালির আত্মার মিলন মেলা। বিগত দিনগুলো যে সমস্যার ভিতরে কাটিয়েছি সেটা থেকে এখন নতুনভাবে যে সাজানো হচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এক এক বছর এক এক রকম নতুনভাবে আমরা এটাকে উদযাপন করি এবং এটাই আমাদের কাছে ভালো লাগে। স্বৈরাচার পতন হয়েছে, যার কারণে অন্যরকম একটা খুশি কাজ করছে অন্যবারের থেকে বেশি। নতুন বছর আমাদের সবার জন্য মঙ্গলময় হোক, শুভময় হোক। এর বাইরেও সরোবরের পাশেই ধানমন্ডি লেকেও ছিল বর্ণিল আয়োজন। নাগরদোলা আর নাচে গানে পরিবার আর শিশুদের নিয়ে মেতে ওঠেন নগরবাসী। চাওয়া প্রতি বছরই আরো বড় আঙ্গিকে বর্ষবরণের আয়োজন হোক, যেন নতুন বছরের শুরু হয় সংস্কৃতি, সৌন্দর্য আর সম্প্রীতির ছোঁয়ায়। ইন্ডিয়া থেকে এসেছি, বাংলাদেশের বৌমা, এটা আমার ফার্স্ট টাইম। খুব এনজয় করছি, খুব ভালো লাগছে এখানে। নাগরতলা চলছিলাম, ওখান থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যাচ্ছিল। খিচুড়ি, গরুর মাংস, ভর্তা, ডিম। সামনে নববর্ষে আমি শাড়ি পরবো। আমার বাচ্চাকে নিয়ে বের হয়েছি, এটা খুবই ভালো লাগছে। অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীদের পাশাপাশি গান ও নৃত্য পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। পুরনোকে ভুলে নতুন করে বাঁচার আশার আলো নিয়ে একটি নতুন বছর হাজির। এই নতুন বছরে নতুন আঙ্গিকে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই চাওয়া সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।